গাইবান্ধায় জমি মোকদ্দমা ঘিরে আদালত প্রাঙ্গণে উত্তেজনা। গাইবান্ধা জেলা প্রতিনিধি মোহাম্মদ মিঠু মিয়ার তথ্য ও চিত্রে বিস্তারিত। গাইবান্ধা জেলা জজ কোর্টে বাটোয়ারা মোকদ্দমা নাম্বার ১৪৭/৮৭ এর রায় ও ডিগ্রি কার্যকর নিয়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। মামলার নথি অনুযায়ী ১৯৯১ সালে ৩০ এপ্রিল বাদীপক্ষ ৬৯ শতক জমির বাবদ চূড়ান্ত ডিগ্রি প্রাপ্ত হয়। তবে পরবর্তীতে বিবাদী পক্ষ ১০২/৯১ নম্বর মোকদ্দমা দায়ের করলে বাদীপক্ষের কবলা খরিদ্দার ২৩ থেকে ২৬ নম্বর, বিবাদীরা ২২ শতক জমি কর্তন করে পৃথক সাহাম পান। এরপর ২০০৪ সালের ৬ জুন সংশোধিত ডিগ্রিতে বাদীপক্ষের পক্ষে মাত্র ৪৭.৫ শতক জমি বাবদ সাহাম বলবৎ থাকে। কিন্তু অভিযোগ উঠেছে, সংশোধিত ডিগ্রি গোপন রেখে যোগসাজশের মাধ্যমে পুনরায় ৬৯ শতক জমির ভিত্তিতে ডিগ্রি ও সাহাম তালিকা প্রস্তুত করে নতুনভাবে ডিগ্রি জারির চেষ্টা চলছে। এ বিষয়ে বিবাদী পক্ষ আদালতের সেরেস্তাদারকে অবগত করলে কথোপকথনের এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের পিয়ন মোহাম্মদ রাসেল এবং জেলা জজ আদালতের বেঞ্চ সহকারী সুমন মিয়া সহ কয়েকজন কোর্ট কর্মচারী ক্ষিপ্ত হয়ে বিবাদী পক্ষের আইনজীবীকে হেনস্থা করার চেষ্টা করেন। ফলে পরিস্থিতি উত্তেজনাকর রূপ নেয়। আইনজীবী মহল মনে করছেন, আদালতের ভেতরে এমন অশোভন আচরণ কেবল অগ্রহণযোগ্য নয়, বিচার প্রার্থীদের জন্য ভীতিকর বটে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও সংশ্লিষ্ট দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।